গতকালের মতো আজও বাংলার একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আগামী সপ্তাহে সোমবার পর্যন্ত ধারাবাহিক বৃষ্টির সম্ভাবনা কম, ভারী বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের ছবিটা বদলাবে, সেখানে বৃষ্টির দাপট আবার বাড়বে। দার্জিলিং সহ ওপরের দিকের 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ দুটোই বাড়বে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে। কোথাও মেঘলা তো কোথাও আবার আংশিক মেঘলা আকাশ। আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বেশিরভাগ জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে মূলত পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইতে পারে। আগামী 24 ঘন্টায় কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবুও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে বাইরে বার হলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বর্তমান সময়ে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে গড়ে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মেঘলা আবহাওয়ার কারণে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে এবং অস্বস্তিও বজায় থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এর মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। মাঝে মধ্যেই রোদের দেখা মিললেও দিনের বিভিন্ন সময়ে মেঘ জমে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এই সমস্ত জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বঙ্গোপসাগরের ওপর অবস্থানকারী নিম্নচাপ দুর্বল হলেও মৌসুমী অক্ষরেখা এখনো সক্রিয়। তার জেরেই বাংলার বিস্তীর্ণ অংশে বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় গভীর নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর উড়িষ্যা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে অগ্রসর হবে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে পিলানি, হামিরপুর, ডাল্টনগঞ্জ হয়ে গভীর নিম্নচাপের কেন্দ্র অতিক্রম করে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সমুদ্র এবং সমুদ্র সংলগ্ন উপকূলের জেলাগুলিতে দমকা ঝড়ো বাতাস এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজও। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। এই বিষয়ে আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনায় থাকবে হলুদ সতর্কতা। তবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আর নেই। বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত আপাতত ঝড় বৃষ্টির তেমন কোনো আর সতর্কতা থাকছে না দক্ষিণ বাংলার জন্য। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে স্থানীয়ভাবে। উত্তরবঙ্গে আজ থেকে শুক্রবার পর্যন্ত ওপরের দিকের 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে এই ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা। শনিবার এবং রবিবার সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ওপরের দিকের 5টি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 76%। আগামী 48 ঘন্টায় দিনের আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা বাংলা জুড়েই গড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না চললে আর্দ্রতাজনিত অস্বস্তি বোধ হবে। বিকালে বা সন্ধ্যার দিকে এবং রাতেও বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে। কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেশ কয়েকটি এলাকাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বাংলার উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সহ পশ্চিমা অঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। বৃষ্টির পাশাপাশি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বয়ে যাবে। আগামী 24 ঘন্টায় শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তবে স্বস্তির বিষয় হলো আজ তিলোত্তমা মহানগরীতে কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে দৈনন্দিন জনজীবন স্বাভাবিক থাকবে বলেই আশা করা যাচ্ছে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছু কমে আসলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের মেঘ এখনো পুরোপুরি কাটেনি। দার্জিলিং ও কালিম্পং এই দুই পাহাড়ি জেলার পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে আজ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলার মধ্যে বেশ কয়েকটি জায়গাতেই আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও থেমে থেমে বৃষ্টিপাত চলবে।